দিনাজপুরে চতুর্থ রমজানে জমজমাট ইফতার বাজার। শহরের প্রতিটি মোড়ে মোড়ে বসেছে নানা রকম বাহারি খাবারের পসরা। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, এই মুহূর্তে আপনি দিনাজপুরের কোন এলাকায় রয়েছেন এবং দিনাজপুরে রমজানকে কেন্দ্র করে কেমন জমে উঠেছে এবারের ইফতারের বাজার? টুম্পা, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শহরের মডার্ন মোড় এলাকায়। দিনাজপুর শহরে যেদিন পবিত্র রমজান শুরু হয় সেই দিন থেকে কিন্তু দিনাজপুর শহরে যে একটি উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে পবিত্র রমজানের চতুর্থ দিন হয় দিনাজপুর শহরের প্রতিটি মোড়ে মোড়ে যে বাহারি খাবারের যে পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। দিনাজপুর শহরের মডার্ন মোড়, হাসপাতাল মোড়, চারুবাবুর মোড়, কলেজ মোড় এবং লিলি মোড়, বিশেষ করে বাহাদুর বাজারে এই যে জমজমাট খাবার পসরা নিয়ে বসছেন ব্যবসায়ীরা, ক্রেতারা কিন্তু খুব ভালোভাবে কিনতেছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু বেশ সাড়া পাচ্ছেন। তাদের খাবারের যে বিক্রি সেটি কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। যদিও এখন ইফতারের আরও 2 ঘন্টা বাকি রয়েছে। কিছুক্ষণ নাগাদ এই যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দোকানগুলোতে ভরপুর হয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বাকি যে বাংলাদেশের যে জেলা রয়েছে সেই জেলার তুলনায় কিন্তু দিনাজপুরে কিন্তু যে হিন্দু ধর্মাবলম্বী তাদের সংখ্যাটা কিন্তু একটু বেশি। সেই সংখ্যাটা হয় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ যে ইফতার করে তাদের সাথেই সুর মিলিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী তারাও কিন্তু ইফতার সামগ্রী ক্রয় করেন এবং তারাও কিন্তু ইফতার যে স্বাদ সেটি গ্রহণ করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু সারাদিন সংযমের পর যারা যারা রোজা রেখেছেন তারা কিন্তু এই যে ইফতার সামগ্রী বিভিন্ন ধরনের বাহারি খাবার কিন্তু ক্রয় করে পরিবার পরিজনদের সাথে নিয়ে কিন্তু তারা আত্মতৃপ্তির মধ্য দিয়ে তারা কিন্তু ইফতার করে থাকেন। আমি কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু সব রকম খাবার বাড়িতে তৈরি হয় না, সেজন্য তারা দোকানগুলো থেকে কিনেন। টুম্পা, দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।